এগুলো মনে হয় আবার রোদি দিয়ে হয়তো শুকায়, নাহলে ভাই পুরো লুসি লুসি লাগছিল একদম। আমি খেলাম তো একটু আগে। এটা উল্টা। যা হয়েছে ভাই, যা হচ্ছে হচ্ছে, নাহলে ভাই চুরমুর খাবো। চল। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভাই 100 নাম্বার ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে একটু ভাই মজা হবে, যেটা ভাই দেখতে দেখতে 100টা ভিডিও চলে এসছে। মানে সেদিনকে একটা ভিডিও শুরু করলাম, দেখতে দেখতে ভাই 100 দিন হয়ে গেছে, 100টা ভিডিও দেওয়া শেষ। এই 100 নাম্বার ভিডিও পর্যন্ত আসতে ভাই যে যে সমস্যার সম্মুখীন হয়েছে সেগুলো আরেকটা ইউটিউবারই বসবে, আরেকটা ইউটিউবারের জ্বালা। তো যাই হোক, আজকে 100 নাম্বার ভিডিও উপলক্ষে আজকে আমি ফুচকা তৈরি করে বাবা মাকে খাওয়াবো। আর আমি ভাই নিজে তেমন একটা পারি না, তেমন কি ভাই একদমই পারি না। তো এর জন্য একটা এক্সপার্টের সাহায্য নিচ্ছে। এক্সপার্টটা হচ্ছে অমিত শাহ। এ হচ্ছে ভাজা ভুজা অনেক কিছুই পারে, এই কারণে ভাই ওর সাহায্য নিচ্ছে। এমনকি ফুচকাও এর আগে করেছে নাকি, তো এই কারণে ওর সাহায্য নিচ্ছে। আর আমি তো আছি। তো ফুচকা তৈরির জন্য এখানে সবকিছু রেডি ভাই, এই ফার্স্ট টাইম আমি। তুই পারবি তো? হ্যাঁ পারি ভাই। যাই হোক, আর এখানে ভাই ডেকসি, ঝাল ফাল, টক আর সবকিছুই রেডি। এই ভাই সব রেডি। তো ছোলা ভাই, ছোলাটা ভেজানোই হয়নি। দাঁড়াবো ভাই, দাঁড়াবো, আমি আসি না ভাই, ম্যাজিক করে এক্ষুনি ভাই বড় করে দিচ্ছে। চলো। তো এর ভিতরে ভাই শুধু ছোলা, এখনো জল দেওয়া হয়নি। 1 মিনিট তাও না ভাই, 1 সেকেন্ডে আমি দিচ্ছি। 1 সেকেন্ডে আমি বড় করে দিচ্ছি ছোলা। সোজা জল দেবো। এ ভাই সত্যি সত্যি বড় হয়ে গেছে। এই দেখো, এর দিকে ফেরা। এই দেখো ভাই। যাই হোক, ছোলার কাজ শেষ, এবার ভাই অন্য কিছু। তো যাই হোক, এগুলো সব তো আছে ভাই, গ্যাসটা কোথায়? এই তো গ্যাস ভাই, গ্যাস আজকে নতুন আনা হয়েছে। আর বাড়ি এমনি ফুরিয়ে গেছিল, সেটাই আনা হয়েছে। আর এই দেখো ভাই সব, আগেরটা পুরানো হয়ে গেছে, এই কারণে এটা নেওয়া। আর আগেরটা অনেক দিন হয়েছে, এটা খোলা না। এটা এখন ভাই আনবক্সিং হবে ভাই। চল, আজকে ভাই সেই লেভেলের হবে, পুরো সরকারি আটাটা হচ্ছে সরকারি আটা, মানে সেই খাদ্য সুরক্ষা থেকে মনে হয় পাওয়া যায়। সরকারি আটায় ভাই কতটা ইয়ে থাকে ভাই, এগুলো ভুট্টার গুঁড়ো, অনেকগুলো ভুট্টার গুঁড়ো ভাই। দে আরো দে, এই কটা সবে কতটা হয়েছে ভাই, একটু যেন বেশি হয়, অনেকদিন পরে ভাই ভারী এরকম বানানো হচ্ছে। দে বেশি করে না দিলে হয় না। আর একটু দে যা উপরে দে যা, তুই ওপর দিয়ে ঢাল, আমি নিচে দেখ। ওই তুই পারিস তো আদৌ? পারি, আমি করিস। এর ভরসায় আমি করতেছি। আমি শালা শুধু আটা দিয়ে করতাম, কিন্তু আমারটা ফুলতো না সেরকম, একটু ফুলতো। তুই মা তো পর। চলো, অনেক আটা হয়েছে ভাই, অনেকগুলো হবে। আর সব তো ছোট ছোট ইয়ে করতে হয়। চল, এতে কি দেয়? এতে মনে হয় ময়দা দিতে হয়। এই এতগুলোর হাফের মতো ময়দা দিতে হবে, অনেকগুলোই ময়দা দিতে হবে। ঠিক আছে। আর একটু দে। হ্যাঁ, এবার ঠিক। চলো, আর এর উপরে কি দিতে? হালকা সুজি কাট। আজকে কি পুরো একদম পপি কিচেনের হয়ে যাবো নাকি? আর হাত দিতে হবে না, ওই থাক। এতে লবণ দিতে হবে। দেখি। আর একটু বাস, আর একটু, আর একবার দিস। ঠিক আছে, মাস করতে হবে সব। ফার্স্ট টাইম করছি ভাই, ভুল হতেই পারে। আমার সাথে এক্সপার্ট আছে, ও বলে দিচ্ছে আমার। চলো, পপি কিচেনের মতো এবার ভাই রান্না হবে। মানে রান্না না ভাই, এখানে ভাই দিলাম তেল, নুন, আটা, ময়দা, আর কি দেওয়া হয়েছে এতে জানি না, আর কিছু না। সুজি আছে। তো যাই হোক, আজকে ফুচকা তৈরি করবো পুরো পপি কিচেনের মতো। মাঝখানে করে নিলাম ফাঁকা, এবার জল ঢালবো। কতটা জল দিতে হবে ভাই, লাস্টে দেখা গেলে সিন্নি হয়ে যাচ্ছে ভাই। চিনি দিয়ে ভাই সিন্নি করে খেয়ে নিচ্ছি আমি, এই ফার্স্ট টাইম ভাই। আজকে নির্ঘাত শিরার দোষ হবেই ভাই, কেউ আটকাতে পারবে না। কি অবস্থা ভাই, গোল কখন হবে ভাই? এটা যদি এই ভাই শুনে মারে না কেউ, ভাই নক হয়ে যাবে।
তো যাই হোক অনেক কষ্টের পর ভাই এরকম হয়েছে, আর হাতে ভাই আটা ফাটা পুরো অবস্থা খারাপ। আর যাই হোক এতে হালকা তেল দিয়ে এবার কাটতে হবে, যে অবস্থা। তেল কই ভাই, সব তো এক জায়গায় পড়ে গেল। কি করতে কখন কি করতে চলো, সব কটাই ভাই কোটি কোটি হয়ে গেছে ভাই। কতক্ষণ ধরে ভাজবো? আজকে মনে হয় ভাই আমাদের বাড়ির ধারে আবার বাজার আছে, সেই বাজারে নিয়ে যেতে হবে ভাই, এতগুলো হবে আজকে। তো এগুলো করা কমপ্লিট, এবার ভাই গোল গোল করবো, তেলে দেবো ভাই। তার আগে গরম গরম খাওয়ার জন্য কি করতে হবে? প্রথম আলু সারিয়ে গুলতে হবে, দ্বিতীয় টক জল করতে হবে। তো ওইগুলো আগে কমপ্লিট করে, তো চলো টক জল আর লাল জল ভাই। আবার লাল জল বলে ভাই তোমরা অন্য কোনো জল টল ভেবো না, এটা হচ্ছে আমাদের এখানে টিউবওয়েলের জল। তো যাই হোক তেঁতুল ওই আর এই আর কি দেয় ভাই, ওখানে গুঁড়ো ফুড়ো আছে, কিসের গুঁড়ো। আমাদের ধনে পাতা ভাই পাইনি, কালকে বাজারে গেলাম ভাই, মনেই ছিল না। কালকে বাজার থেকে ভাই মনেই ছিল না, বা ধনে পাতা আনাও হয়নি। তো চলো এখানে জল দিই, কতটা হবে? এতে অনেক ফুচকা, মানে অনেক জল দিতে হবে এখানে। তো চলো, এতে ফার্স্ট নুন যায় তো? এক্সপার্টের কাছে শুনে নিচ্ছি। তুই একটু খাইয়ে দেখ কিরম হয়েছে। আরে তুই না তুই খা, তোর না খাবি পারা যায়। হয়েছে? হ্যাঁ ভাই জল খাচ্ছি কেন? তুই তো টক জল খালি ভাই, টক জল খাই জল খাচ্ছে। নুন লাগবে আরো। তো এটা একটু নুন দিতে হবে, এতটা নুন দিলাম না, একটু আগে দেখলি তো। দোকানের মতো হয়েছে একদম, দোকানের মতো না? আরে দোকানের চেয়ে তো ভালো হয়েছে ভাই, দোকানের চেয়েও ভালো, কিন্তু ভাই আসল ম্যাটেরিয়াল দেওয়া হয়নি, মানে এটা ভাই কিনুতে না পড়ালে হয় না। হ্যাঁ, কিনু পর্যন্ত না দিলে হয় না ভাই, আসল টেস্ট পাওয়া যায় না। কিনুতে গুলি দেবো তা হ্যাঁ, তুই ওইগুলো ছাড়া, আমি এগুলো ছাড়াই। ফুচকার দোকানদার গুলো ভাই খুব দ্রুত ছাড়ায়, ওগো মানে ছাড়ি অভ্যাস হয়ে গেছে। তো ঠান্ডা থাকে, হ্যাঁ ওগো আলু ঠান্ডা থাকে, বাড়ি থেকে ভাই সিদ্ধ করে নিয়ে যায়, আর পচা ঝাল। আর এগুলো না হলে ভাই আলাদা টেস্ট পাওয়া যায় না। এক্সপার্ট শুধু নামে এক্সপার্ট ভাই, সব কাজ আমিই করছি, এর কারণে আমি প্রথমেই বলেছি আমিই করব, পুরো আমি করে খাওয়াবো। চলো, এতে ভাই ভাজা লঙ্কা হলে খুব সুন্দর হয়। আর যা যা দেয় সেটা হচ্ছে ভাই সিদ্ধ লঙ্কা, ঝালের গুঁড়ো, তারপরে আর কি, হ্যাঁ তুই জোরে বল। পচা লঙ্কা না, ওরা সিদ্ধ লঙ্কা। আমি তো পচা লঙ্কা জাস্ট মজার জন্য বললাম। তো যাক, লবণ কতটা লাগবে? আমি ভাই এই ফার্স্ট না সেকেন্ড থার্ড টাইম, এর কারণ মেসে আমি আলু টেস্ট করে দেখ, একটু টেস্ট করে দেখ কিরম লবণ দিতে হবে। ভাই এর যা খাওয়াচ্ছে আগে জলের পটে হাত দিচ্ছে, কি অবস্থা। আমি একটু চেখে দেখি তো ভাই কি অবস্থা, এ শুধু জলের পটে হাত দিচ্ছে কেন? ঠিক আছে ভাই বাবা, এখন লাগতেছে ঝাল, পরে লাগবে, পরে ঝাল লাগবে। তুই সুন্দর, আমি একটু জল খাই। জল খা, কি ঝাল ভাই। তো চলো, আলু টালু সব গোলা কমপ্লিট। এটা টক জলের অবস্থা কি? উপরে ঝালের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ভাই আলুটা তো গড়লাম, এখানে ভাই ছোলাগুলো দেওয়া হয়, কি অবস্থা ভাই। ছোলাগুলো সেইভাবে, আমার ভাই সেই ম্যাজিক ছোলাগুলো ভাই সেইভাবে এখনো ভাই প্যাকেটের মধ্যে ছোলাগুলো পড়ে রয়েছে ভাই, আলু গোলা শেষ, কি অবস্থা ভাই। তো চলো, এটা একটু ভাই ছোলা দেই, সেই কারণে ভাই কিছু কম লাগছে। আমি ভাই বুঝলাম না ভাই কি হলো, ভাত খাওয়ার সেই আলু গোলার মতো হয়ে গেল কেন? দাঁড়াও, ছোলা দিয়ে এবার গুলতে হবে ভাই আবার। চলো আবার গুলে নেই ভাই, দোকানদারের ছোলা একটু লাগছে। আর এবার অত বেশি ঝালও লাগবে না ভাই, আগের বার ঝাল দিয়ে এত ঝাল দেওয়া ভাই, এইবার হালকা একটু টেস্ট লাগবে। আমি একটু আবার চেখে দেখি ভাই কি অবস্থা। এবার পুরো দোকানের আলুগুলার মতোই লাগছে, আগের বার ছোলা দেয়নি ভাই, এমনি গোলা শেষ। আমি ওই জন্য বলি ভাতে দেওয়া সেই আলু গোলার মতো লাগছে কেন। এবার হেভি লাগেছে ভাই, মনে হচ্ছে এটাই শুধু খেয়ে নেই ভাই। ও বেলবে আর আমি ভাই এখানে ভাজবো, আগে তেলটা বসাই, তুই বেল তাড়াতাড়ি। আবার তেল নিয়ে বসছে ভাই, পুরো একদম পুরো। তো আমি আগে কড়াই তেলটা ঢালি। আচ্ছা, কড়া তো গরমই হয়নি ভাই, কি অবস্থা ভাই। নতুন করলে যা হয়। ভাই জোর কোনটাই, আমি জোরটাই কোনটা সেটাই জানি না। তো যাই কড়া বসাই,
আর কড়া গরম হয়ে গেছে ওই জায়গায়। আমার যন্ত্র পাই তেল ঢালি, তেল অনেকই লাগবে, না হলে হবে না। আমার শালা কাটিং মেশিন এসে গেছে। চলো, এতে আদৌ কি ফলবে ভাই? সব তেল তো দিলাম, তাও তবুও এতটা জানি না ফলবে কিনা। আর যারা ভাই আসলেই ভাজে তারা আরো বেশি তেলে ভাজে। এনে দাঁড়া 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 ভাই, এদিকে আমার নিচের দিক থেকেও চাপ দিচ্ছে, ওপরে এখনো ফুটিনি। তুই কুটোতে গোল করতেছে, এবার গোলটা সেরা হয়েছে। ও মানে কুটোতে ভাই চাপে দিচ্ছে, এই দেখো। ওরে ভাই, এরকম করলে অনেকগুলো তো বাদ যাবে, ওগুলো খাবো, পরে রুটি গুড়ে খাবো। আর জানি না হবে কিনা। আর এটা যদি না ফলে ভাই চুরমুর খাবো, কি আছে ভাই, তবে খাবো। আর ফার্স্ট টাইম তো, এটা না হওয়ার চান্স বেশি। এটা দেই আস্তে করে, তারপরে এই তো ভাই, ফল নাইলে তোরে ভাই চুরমুর খাবো। ফল না বললে চুরমুর খাবো। ফল এই তো। এই ভাই ফার্স্ট টাইম ভাই এরকম হালকা ফুলেছে। এটা চুরমুরের যাতে যাবে। এই লুচি গন্ধ বেরোচ্ছে এর থেকে। যা শালা, বা শক্ত হয়েছে। একটা শেষ, চলো। আরে চুরমুর খাবো, না ফুললে চুরমুর খাবো। একটা, দুটো, দে, তিনটে। এই ভাই সবগুলো তো ফুলতেছে না। এই ভাই এইটা ফুলের দেখো রে, ফুচকা হয়েছে, ফুচকা ভাই শালা। এইগুলো ফুলতেছে না, একটা ফুলেছে। এরকম করলেই ফলবে, কিন্তু সে এরকম করার আগেই ভাই ফুলে যাচ্ছে। এটা ফুলতেন না কেন ভাই? একটা ফুলেছে, সেরা হয়েছে এটা। এগুলো ফুললো না কেন? এগুলো চুরমুরের জন্য যাবে। ও একটা পুরো একদম ফুচকা ভাই, একদম রিয়েল ফুচকার মতো হয়ে গেল রে, সেইটাই পুড়ে গেল। আরে দে, তুই তাড়াতাড়ি তুই একটা ইয়ে খা দেয়। এটা মনে হয় শক্ত হয়ে, এইটাই ফুচকার মতো হয়ে। আলু এখন দেওয়া যাবে না, আলু কম, আগে দেখ টেস্ট করে দেখ। আরে খা না, দে। ওভার অ্যাক্টিং সবসময়। রুটির মতো না লুচির মতো না ফুচকার মতো? আচ্ছা আমি একটা দেখি, আমি কোনটা নেই ভাই, শক্ত কোনটা দেখি, লুচির মতো হয়েছে না ফুচকার মতো হয়েছে? তো লুচির মতো হয়েছে ভাই। ওটা কি পরে রোদ দিয়ে শুকাতে? এক্সপার্টের কাছে শুনে না বলে। সঙ্গে সঙ্গে দিচ্ছিস তুই? ও এরকম গোল করার সাথে সাথে আমি দিচ্ছি তো ভাই, এই জন্যই ফুলছে না, এক্সপার্ট যা বললো। আর একটু ভাই দেরি করে তারপরে দিতে হবে, তারপরে মনে হয় ফুলতে পারে। ফুলবে তো? হতে পারে ভাই, ভালো লাগে যে ভাই, শুধু খাতে ইচ্ছা করতেছে। আর এইগুলো চুরমুড়ির জন্য ভাই রেখে দিতে হবে, যেগুলো ফুলেনি সব চুরমুড় খেতে হবে। তুমি আরো নাও। চলো, ওই একা ভাই অনেকক্ষণ লাগতেছে, এই কটা করেছে অনেক সময় ধরে। এবার আমিও একটু কিছুক্ষণ হেল্প করি, চলো। চল, ও এই এতটা ওর বেলা হয়ে গেছে, আর আমি একটু সাহায্য করেছিলাম ভাই, দুজন মিলে এতটা করেছি। আর এখন ওগুলো বেরিয়েছে, এই কিছু ভাই, ওগুলো আবার একসঙ্গে করে ভাই আবার গোল করতে হবে। সাথে অনেকগুলো হচ্ছে না, আর অনেকক্ষণ লাগছে, এই কারণে এবার জোর পড়ে। আর যে কটা ভাই ভেবেছিলাম সব খাওয়া শেষ, মানে খিদে পাচ্ছে এত। এখন বাজে দেখো ভাই 5টা বেজে গেছে, 1টা থেকে শুরু করেছে, 4 ঘন্টায় ভাই সবে এই কটা কমপ্লিট হয়েছে। তো যাই হোক, তেল গরম হোক, তেল গরম করতে দেওয়া। অনেকগুলো দেবো ভাই, একটা, দুটো, তিনটে, চার, দেখি বুড়িয়ে রাখি। একটা ফুলেছে, দুটো ভাই মোটামুটি। তবে যা টেস্ট লাগলো ভাই, পুরো একদম কি বলে, লুচির ডিটো হয়েছে একদম। এগুলো মনে হয় আবার রোদি দিয়ে হয়তো শুকায়, না হলে ভাই পুরো লুচি লাগছিল একদম। আমি খেলাম তো একটু আগে। এটা উল্টা। যা হয়েছে ভাই, যা হচ্ছে, না হলে ভাই চুরমুর খাবো। চল, 5টা দিছি এবার। বাহ, এতে ভাই অনেকগুলো ফলতেছে। এরকম যদি ফলে তবে ভাই মনটা একটু ভালো হয়। আর এটা ভাই আজকে 100টা ভিডিও উপলক্ষে ভাই মা বাবাদের করে খাওয়াবো। আর সাথে এও আছে, এও একটু হেল্প করছে। চলো, 5টা হবে।
এগুলো একটু ভাই খাওয়ার মতো এই খাইছে রে। বাবা কি হলো, আমি তো দৌড়াচ্ছিলাম। আমি দৌড়ালি সব জিনিসপত্র পড়ে যাচ্ছিল। চলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এইগুলো কি অবস্থা? এইগুলো খুলতেছে ভাই, প্রত্যেকটা এর থেকে একটা করে খুলতেছে, তার বেশি বলতেছে না কেন আমি জানি না। তো এই হচ্ছে লাস্ট পার্ট, আর এরপরে আর নেই। আর এগুলো ভাই লুচি করতে হবে, এতে অনেকগুলো ইয়ে আছে, দাঁড়া হয়েছে সবকটাই। এই সবগুলো ফুললি অনেকগুলো হতো ভাই, অর্ধেকের বেশি চুরমুর, তেল ছিটকাবে কি করতেছে, অর্ধেকের বেশি ভাই চুরমুর খাওয়ার জিনিস হয়ে গেছে। আর এগুলো আবার সব গোল গোল করে এবার ভাই লুচি হবে। আর ধৈর্য নেই ভাই, এতে 100-র বেশি হয়তো এরকম। এই দেখো কতগুলো কতগুলো, চলো অনেকগুলো আছে। আর এটা ফার্স্ট টাইম তো ভাই, যেগুলো ফুলেনি ভাই সেগুলো এমনি চুরমুর খাওয়ার, যাতে এই একটা দেখো কি অবস্থা, পুরো চ্যাপটা, পুরো বাতাসার মতো হয়ে গেছে, গুড়ির বাতাসা এই একটা। আর অনেকগুলো ফুলেছে, অনেকগুলো ফুলেনি, এরকমই হয়েছে। প্রত্যেকটা পাড়ির থেকে ভাই, মানে প্রত্যেকবার ভাজার থেকে একটা দুটো করে ভাই ভালো ভালো গোল গোল হয়ে গেছিল। আমার ট্যালেন্ট ভাই এর তো বহুত ট্যালেন্ট, শুধু পড়াশোনার দিকে ট্যালেন্ট বাদে আর সব সাইডে ভালো ট্যালেন্ট আছে। খিদে পাচ্ছে, এখনো পর্যন্ত ভাত খায়নি দুপুরে। আলুগুলার বিশাল অবস্থা হয়ে গেছে। টক জলটা সেরা হয়েছে ভাই, টক জলটা সেরা। তলায় পড়ে গেছে ভাই মাল মশলা। ফুচকা দাও। হ্যাঁ ফুচকা। দাঁড়া আসল, আচ্ছা এটা খাই না, আমি আসল টেস্ট বের করতেছি ভাই। আসল টেস্ট হয়নি না, এইবার আসল টেস্ট পাবি। দাঁড়া, নিচের দিকে দেখা যাচ্ছে। এইবার তো আসল টেস্ট পাবি। চলো না, এবার টেস্টটা বল, এবার টেস্টটা বল শুধু। এবার খারাপ বলে পারবে না, ভালো না? ওরে সর্বনাশ ভাই, ফুচকার দোকানে আসল ম্যাটেরিয়ালটা হচ্ছে পিছন দিকে হাত দেওয়া ভাই, হেভি টেস্ট পাওয়া যায়। পেছন দিকে হাত দেবো, তোর পালা। এই কাজ করে ফুচকা দাও। এই দেখো ফুচকা দিচ্ছে, দেখ। এই ফুচকালা নয়, পিছন দিকে ভাই হাতই তো ডলিনি, তো ফুচকা দোকানদার হলে কি করে? আসলে যারা ফুচকা বিক্রি করে পিছন দিকে একবার লঙ্গির ভিতরে হাত ঢুকিয়ে দেয়। এই দেখো ভাই এখন দিচ্ছে। এ ভাই তুই কি দিলি ভাই? আলু টালু ঢোকানোর পরে পিছন দিকে পুরে আবার জল দিয়ে দিচ্ছে ভাই। কি দিচ্ছে ভাই ঠিক নেই, দেখি টেস্টটা দেখি। কাঁচা লঙ্কা পুড়েছে বাবা। তো এখন ভাই লঙ্কা কাটা দিতে হলো। তো এখন খাবো ভাই, খুব খেতে পাচ্ছে, দুপুরে খাইনি কিছু। আর এর কারণ আজকে হচ্ছে ডাল। ঠিক দিনই ঠিক চ্যালেঞ্জটাই হচ্ছে, চ্যালেঞ্জ ঠিক না এটা ভাই, 100টা ভিডিও। তো 100 ভিডিও উপলক্ষে ভাই এখানে এসব বানানোর পরিকল্পনা কালকে করলাম। আর যাই হোক এখন খাবো দাবো। আর তেমন টেস্ট হয়নি ভাই, টেস্টটা হচ্ছে লুচি টেস্ট হয়েছে। তাছাড়া ভাই ফুচকা টেস্টটা পাওয়া যাচ্ছে না। ফুচকার দোকান থেকে আলাদাই ফুচকার টেস্ট পাওয়া যায়। তো যাই হোক এখন খাবো দাবো, তারপরে ভাই সব তো খেয়ে পাবো না, কিছু কিছু থাকবে ভাই, এগুলোই বাবা মাও খাবে। আর তো এবার ভাই চুরমুর হবে। চুরমুরের জন্য কিছু ভাই পাতলা গুলো, এ নাকি চুরমুর পারে ভাই, হেভি ট্যালেন্টেড, মানে অনেক কিছুই পারে। একটা চুরমুরের আসল জিনিস এই ফোলাগুলো নিয়ে নে, ফোলাগুলো যাও খাওয়া যাবে। এইগুলো দাদা আপনার চুরমুর কিরকম লাগেছে দেখি? ভালো? এতে একটু টক জল দিতে হয়, তা কিন্তু দিছি তো, তাও হয়নি। দেখি এই কতটা দিচ্ছে। আর না আবার নরম হয়ে যায় না একদম। 5 টাকা বাটি। হেভি লাগে। চুরমুর খাইছো তুমি? আমি একটু খেয়ে দেখি। বাড়ির ফুচকা ভাই হয়তো লেগেছে খারাপ, কিন্তু ভাই তৈরি করে খাওয়ার মজাই আলাদা। আর আমি এমনি বাইরের জিনিস একটু কম খাই ভাই, খাই না একদম না, খাই, তবে ভাই কম খাই। এর থেকে ভাই বাড়ি বানিয়ে খাওয়ার মজাই আলাদা। জাস্ট মজা করলাম আজকে ভাই এইসব বানিয়ে।
তো এই পর্যন্ত ভিডিওটা, আর দেখা হচ্ছে আবার কালকে নতুন 101 নাম্বার ভিডিওই। চলো।